দুনিয়ার জমিন থেকে কেউ যাইতে চায় না, মরতে চায় না, অথচ আমরা চলছি তো চলছি। কদম ছুঁয়ে মারফত, নজর ছুঁয়ে দুনিয়া। কদম যায় কবরের দিকে, নজর থাকে দুনিয়ায়। এক একটা মুহূর্ত যায় বান্দা, তুমি এক এক মুহূর্ত কবরের দিকে আগাইতেছ। তুমি যাইবা বলল না, যাচ্ছ বলো, যাচ্ছ, তুমি যাচ্ছ। এই দুনিয়ার জমিন থাকার জায়গা না। কবরের জগৎ আমাদের সামনে একটা শ্রেষ্ঠ বীজ। এই কবরের সামান্য একটু চিত্র আপনাদের সামনে তুলে ধরি। এমন কোন মানুষ নাই যেই মানুষ কবরের জগৎ পাড়ি দিবে না, কারণ সেটা হলো পরকালের একটা স্টেশন। কবরের জগৎ কিন্তু থাকার জায়গা না, স্টেশন। রেল স্টেশন বলেন, বাস স্টেশন বলেন, বিমানের এয়ারপোর্ট বলেন, স্টেশন আছে না নাই? যাত্রীর মান যেমন, তার বাসস্থান বা বসার ব্যবস্থাটাও কিন্তু হয় তেমন। যারা যারা এয়ারপোর্টে গিয়েছেন, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর দিকে যারা গিয়েছেন, তারা লক্ষ্য করেছেন ভিভিআইপি যারা যাত্রী হন তাদের জন্য ব্যবস্থা হয় একরকম। কর্মচারীও তাকে তাদের শোয়ার জায়গা, খাবারের ব্যবস্থা পর্যন্ত দেওয়া হয়। সাধারণ সম্মানী যাত্রী যারা থাকেন তাদের জন্য কর্মচারী খাবারের কোন ব্যবস্থা নাই, কিন্তু সুন্দর চেয়ারের ব্যবস্থা দেওয়া আছে। আর যাত্রীর অবস্থা যদি এমন হয়, যাত্রী যদি আসামি হয়, তখন কিন্তু অবস্থাটা ভিন্ন। আমাদের দেশের অনেক ভাই বোন, অনেক ভাই সকল বিভিন্ন দেশে রুজি রোজগারের জন্য যে যান, ভিসা বা আকামা এই সমস্ত কাগজপত্রের মধ্যে পাসপোর্টে যদি কোনো ঝামেলা হয়, তখন পুলিশের হাতে ধরা পড়ে। আসামি হয়ে যখন দেশে ফেরত আসেন, তখন তাদেরকে কিন্তু মর্যাদার সাথে ফেরত দেওয়া হয় না। সাধারণ যাত্রীরা যেখানে বসতে পারে, আসামি হয়ে যারা ফেরত আসেন, আসামিদেরকে সেইখানে বসতে দেওয়া হয় না, আসামির সেলে রাখা হয়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে যারা বিদায় হব, কবরের শহীদ, কবর নামক শহীদে যখন আমরা অবস্থান নিব, এই শহীদ জায়গা হবে। যাত্রী যেমন, তার জন্য ব্যবস্থাও তেমন। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবর হয়তো কারোর জন্য জান্নাতের একটা বাগান, আর না হয় জাহান্নামের একটা গাড়া হবে কবরের জগৎ। এই স্টেশনটাই তোমার অবস্থা, হয়তো সুখের না হয় দুঃখের। প্রশ্ন জাগতে পারে যে হুজুর, একই গুরুস্থানের মধ্যে গ্রামের সব মানুষকেই তো মাটি দেওয়া হয়, আলেম বাইরে আলেম, শিক্ষিত মূর্খ, নামাজি বেনামাজি, হালালপুর হারামপুর যা আছে সব এক গুরুস্থানের মধ্যে মাটি দেওয়া হয়। কারোর কবরস্থান জান্নাতি, কারোর কবরস্থান জাহান্নামী। কেমনে হয় বিষয়টা তো বুঝে আসে না। খুব সহজ একটা উদাহরণ যেন সকলে বুঝতে পারে। একই রুমের ভিতরে দুইজন মানুষ ঘুমিয়ে আছে, আমরা দূর থেকে দেখতে পাই। দুইজন মানুষ পাশাপাশি বিছানায় ঘুমাইছে। একজন স্বপ্নে দেখেন বাঘ এবং সাপে তারে দৌড়ায়। ঘুমের ভিতরে লোকটাকে শান্তিতে না পেরেশানিতে। বাঘের দৌড়ানি খায় গাছের উপরে উঠে আশ্রয় নেওয়ার জন্য, তখন দেখে উপর থেকে একটা সাপ নামতেছে। নিচে বাঘ দাঁড়িয়ে আছে, উপর থেকে সাপ নামতেছে। লোকটার হালত কেমন? পাশাপাশি আর একজন মানুষ ঘুমিয়ে আছেন, উনি স্বপ্নে দেখেন ফুলের বাগানে ঘুরতেছে। অনেক রকমের ফুলের বাগান, মাঝে মাঝে ফলের গাছ, বিবি সুসজ্জিত হইয়া তার ডানে যায় একবার, বামে যায় একবার। ফুলের মালা হাতে নিয়ে ঘুরতেছেন।
স্বামীর গলায় দেওয়ার জন্য এক হাতে শরবতের গ্লাস নিয়ে ঘুরতেছে। এই মানুষটার মনের হালত কেমন আর ওই মানুষটার মনের হালত কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগৎটাকে এইভাবেই বানায় রাখছেন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, মরণ যদি ভালো হয় কবর হাসর বিধান সব ভালো হবে। চলন যদি বাঁকা হয় মরণ কবর হাসর বিধান সব বাঁকা হয়। এই জন্য দুনিয়ার চাল চলন সোজা করে ফেলা উচিত। হাসরের মাঠের চিত্রটা আমরা একটু কম সময়ের মধ্যে একটু তুলে ধরি আপনাদের সামনে। কিয়ামতের কঠিন ময়দানে প্রথমেই যে বলেছিলাম, আমরা একদিন দুনিয়াতে ছিলাম না তো কোথায় ছিলাম, একদিন থাকবো না তো কোথায় যাব। মানুষ শুধু এক কথায় যে একদিন ছিলাম না একদিন থাকবো না, এই কথাটুকু যথেষ্ট না। যেদিন ছিলাম না কই ছিলাম, যেদিন থাকবো না কই যাব। যারা পরকাল বিশ্বাস করে না, বেঈমান কাফের, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা বন্টন করাবেন, আমলনামা বন্টন করবেন। কাফেরদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ঈমানদারদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। দুই দল দুই কাতার বন্দী। কাফেরদেরকে ঘোষণা করা হবে, তোমরা চিরস্থায়ী জাহান্নামী, জীবনেও কোনোদিন মুক্তি পাইবা না, তোমরা জাহান্নামের লাকড়ি। পরকাল তো বিশ্বাসই করতো না, পরকাল মানতাই না। আমি আল্লাহ যে আছে এটাও মানতা না, রূহের জগৎ ছিল এটাও মানতা না, পরকাল আছে এটাও মানতা না। তোমরা জবাব দিতে, যা দেখি না তা বিশ্বাস করি না, তা মানি না। আজকে জাহান্নামে যাও, চিরস্থায়ী জাহান্নামী, জীবনে কোনোদিন মুক্তি মিলবে না। যারা ডান হাতে আমলনামা পাবে তারা হলো ঈমানদার। ঈমান নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, পরকালের বিশ্বাস যাদের অন্তরে আছে, আল্লাহ যে আছেন এই বিশ্বাস তার অন্তরে আছে, কবরের জগৎ আছে এই বিশ্বাস তার অন্তরে আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, জান্নাত জাহান্নাম আছে এই বিশ্বাস তার অন্তরে আছে। ওই মানুষগুলো ঈমানদার, এদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে যারা আমলনামা পাবে এরা সকলেই প্রমাণ হয়ে গেল চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাবে। কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, ডান হাতে আমলনামা পাইলেই শুধু জান্নাতে যেতে পারবে না। একদল চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল কাফের মুশরিক বেঈমানেরা। ডান হাতে আমলনামা পাবে ঈমানদারেরা, ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়ায় থাকবে। এবার দ্বিতীয় পর্যায় শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদার ডান হাতে আমলনামা দান করেন, তিন ভাগে বিভক্ত করে দিবেন। কয় ভাগ? আরো জোরে কোন কয় ভাগ? তিন ভাগে বিভক্ত করবেন। এক দলকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার মহব্বতের প্রিয় বান্দারা, বিচার কার্য শুরু হওয়ার আগেই তোমরা জান্নাতে চলিয়া যাও। বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। নবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, চারজন বিনা হিসাব জান্নাত, এদের কোনো হিসাব নিকাশ নাই। ওলিগণ, শহীদগণ, নবীগণ, সিদ্দিকগণ, তারাই চারজন বিনা হিসাবে জান্নাত। ঈমানদার মুমিনরা কয় দলে বিভক্ত হয়েছিল? একদল কিন্তু বিনা হিসাবে চলে গেলেন, বইল এখন কয় দল? এই দুই দলের মধ্যে এক দলের হিসাব নিকাশ হবে, তবে আল্লাহ সহজ করে দেবে।
একদলের হিসাব হবে কি সহজ হিসাবে তারাও মুক্তি পাবে, জাহান্নামের আগুনে না ঝুইলেই তারাও জান্নাতে যাবে। তারা হলেন পরহেজগার মুসলমান, পরহেজগার মুমিন। তৃতীয় যেই দলটা হবে ইমানদার তবে গুনাহগার। এই গুনাহগার মুসলমানদের কঠিন হিসাব হবে, এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া তারপরে মুক্তি দেওয়া হবে, জান্নাত পাবে। জাহান্নামের আগুনে জ্বলবে কে কি পরিমাণ, যার অপরাধ প্রমাণ হবে যেই পরিমাণ। অনেক মানুষ উদাসীন মন নিয়ে আল্লাহ দয়ার সাগর এই আশায় দাদার্সে পাপ করে যাচ্ছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে যাচ্ছে। আমাদের হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আল্লাহ তো দয়ার সাগর, বলে হ, কোন সন্দেহ নেই। আল্লাহ যে দয়ার সাগরে তো কোনো সন্দেহ, আপনারা ঘুমো কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ যে দয়ার সাগরে তো কোনো সন্দেহ আছে? উনি সরকারি অফিসার, উনি বলেন আল্লাহ যদি দয়া করে, আল্লাহ দয়া, উনি কি পারেন না সকলকে মাফ করে জান্নাত দিতে? হ্যাঁ পারেন। আল্লাহ যদি দয়া করে আমরা মাফ করে জান্নাতে নিয়ে নেন, তাহলে আপনারা সারা জীবন কষ্ট করে যেই জায়গা, আমরাও সেই জায়গা। মাইজ কত যে কষ্টটা পেয়ে গেলেন হুজুর হবে, মনে চাইলেও শিব করতেন ধরুন না, মুখ বলি রাখছেন দাঁড়িয়ে, মনে চাইলেও একটা শাক শুনতে পারলেন পাঞ্জাবি হচ্ছেন রসুলের শুনতাম, মনে চাইলেও একটা যাইতেন ধরুন না আবার হুন্ডি মসজিদে যাইতেন। আপনারা সেই জায়গা, আমরাও তো সেই জায়গা। আল্লাহ যদি দয়া করে নিয়ে যান। হুজুর উত্তর দিলেন, আপনি কি করেন? জানি একজন এডিসি, আজকে যদি বাংলাদেশ সরকার ঘোষণা দেন যে সরকারের বিশেষ দয়া এই দেশের যত সুইফার সব এডিসি হয়ে গেল, যত মেতর সুইফার সব এডিসি। এটা কি দেশের জনগণ মান্য বোমা ফোড়া মানবে? যেই কইছে যে সুইফাররা এডিসি সরকারের দয়া, তেলের এগুলো চললে সরকারের মাথা খারাপ হয়েছে এই ঘোষণা দিত। সুইফাররা যদি এডিসি বানাইলে সরকারের মাথা খারাপ হয়, আল্লাহ পিতা খারাপ হয়েছে। ইচ্ছা মতো জীবন চালায়া তোমরা যাইবা সেই জায়গা, কন্ট্রোলের সাথে জীবন চালায়া পারা গেল যে জায়গা, অসম্ভব। যার অপরাধ যেই পরিমাণ সাজা ভুগবেন, সেই পরিমাণ সাজা ভুগার পরে দয়া। বুঝে আসতেছে? সাজা ভুগার পরে দয়া, এর আগে বুক ভরা আশা রয়ে বৈশা তাই কোনা সারা জীবন শুধু মন মতো চইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরহেজগার ইমানদারদেরকে আল্লাহ হিসাব নিবেন ঠিক সহজ হিসাবে জান্নাত দিবেন। একদল ইমানদার বিনা হিসাবে জান্নাতি, আরেকদল ইমানদার সহজ হিসাবে জান্নাত। এদের হিসাব জিজ্ঞাসা হবে ঠিক, তবে খুব সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিলেন খুব ভালো করে মনে রাখবেন, যে ঘোষণা দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কয়টা গুণ? দুইটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। আমল মানে কাজ, নেক মানে ভালো। আমল মানে কাজ, নেক মানে ভালো। এখানে আরেকটা কথা জানা থাকা দরকার, সব কাজ কিন্তু আমল না। আরবিতে ফেইল, ফেইলের অর্থ কাজ, আমল অর্থ কাজ। আমল ওই কাজকে বলা হয় যেটা অভ্যাসে পরিণত হয়।
বারবার করা হয়, বারবার করা হয়, সারা জীবন করা হয় রইল আমল। বুঝে আসতেছে? ছোট এক বাচ্চা লয়েছে আমার দাদা, হুজুর তো হুদে যেদিন কিছু হুদ টাকা এটা পেশাবের আমল হয়েছে। পেশাবের আমল হয়েছে প্রত্যেকদিন বিজনেস করতে চাই, প্রত্যেকদিন বিজনেস করতে চাই। পেশাবের আমার আমল হয়েছে, প্রত্যেকদিন করে যায়, এটা আমল হয়েছে। কথা বুঝতে নেক আমল, নেক কাজ অভ্যাসে পরিণত হয়েছে। এই নেক কাজটা যদি অভ্যাসে পরিণত করতে পারেন আপনি পরহেজগার। ওলি যদিও হইবার না পারেন, সহজ হিসাবে আল্লাহ জাহান্নামের আগুনে না জ্বালায় জান্নাত দিবে। এই গুণটা যদি নিজের মধ্যে আনতে হয়, একটা স্লোগান মনে রাখবেন। আমি ছোট করে কথাটা আপনাদের সামনে পেশ করছি যেন মনে রাখতে পারেন সারা জীবন। ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ করবো না। ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ। ওয়াজ কি লম্বা ঝুলা না, শুধু সংক্ষিপ্ত আকারের এই কথাটা। যারা ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, তারাই পরহেজগার। ইচ্ছাকৃতভাবে ফরজ ওয়াজিব ছাড়ে না, ইচ্ছাকৃতভাবে কোনো হারাম কাজ সে করে না। শয়তানের দুকায় পড়ে যদি কখনো হইয়াও যায়, এমন ভাবে তওবা করে যখনই গুনার কথা মনে হয়, এই হারাম কাজটাই হুকুম লঙ্ঘনটার কথা যখনই মনে হয় তখনই কান্দে, যখনই মনে করে তখনই কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন অনিচ্ছাকৃত শয়তানের দুকায় পড়ে যেই গুনাহটা করছে, এই গুনাহ আল্লাহ তার তওবার মাধ্যমে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানের চিত্রটা আমরা আরেকটু হিসাব করি। কাফেররা কি কোনদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না চিরস্থায়ী? চিরস্থায়ী। আরো জোরে কান। চিরস্থায়ী। চিরস্থায়ী হইল কেন? পরকাল মানল না। দুনিয়াতে ছিলাম না, আসি, থাকবো না, শুধু এতটুকুই কথা না আরো আছে? আগে দিচ্ছে যেদিন ছিলাম না সেদিন কোথায় ছিলাম, যেদিন থাকবো না কোথায় যাব, এই কথাটা বিশ্বাস করার নামই হলো ঈমান। কিয়ামতের কঠিন ময়দানে কাফেররা চিরস্থায়ী জাহান্নামী বলে বিবেচিত হবে। আল্লাহর ওলিগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নবীগণ, এই চারজন নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, ওলিগণ, এই চারজনকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। হিসাব নিকাশ শুরু হবে ঈমানদার আর পরহেজগার। এই যে দুই দল ঈমানদার, ঈমানদার শুধু হিসাবটা কাদের হবে খুব লক্ষ্য করে বুঝেন। কাফেরদের তো কোনো হিসাব নিকাশ নাই, এদের হিসাব একবারই। কাফেরদের হিসাব হবে একবার, ঈমানদারদের হিসাব হবে দুইবার। কাফেরদের হিসাবটা ঈমান আছে না নাই, আছে না নাই হইল হিসাব। বাম হাতে আমল নামা পায়া চিরস্থায়ী জাহান্নামী, এখন আর হাসরের মাঠে তার জায়গা নাই, জাহান্নামে চলে গেল। একদল ঈমানদার ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর যারা, তারা চিরস্থায়ী জান্নাতি হয়ে গেলেন, বিনা হিসেবে জান্নাতি। মাঝখানে রয়ে গেলেন ঈমানদার দুই দল, পরহেজগার ঈমানদার, গুনাহগার ঈমানদার। দুই দলের হিসাব হবে তবে দুই রকম, পরহেজগার কারা আর গুনাহগার কারা। এই দুই দলের তো হিসাব হবে। এখন হিসাব নিকাশ মিলাইয়া দুনিয়া ছাড়তে হবে, খুব ভালো করে বুঝে। পরহেজগার হলো তারা ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম কাজ করবে না, এটা যারা মনে মনে ইচ্ছা পোষণ করে, মজবুত ইচ্ছা করলো, সাধ্য অনুযায়ী চেষ্টা করে গেল, বান্দা যখন চেষ্টায় লেগে যায়, মহান আল্লাহ তার জন্য রাস্তা সহজ করিয়া দেয়। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না,
এদের হিসাব নিকাশটা হবে কি খুব সহজ হিসাবে আল্লাহ আগে হিসাব করে এদেরকে মাফ করে দেবে। উদাহরণস্বরূপ তারা জিগাইব, এশার নামাজ তোমার উপরে ফরজ ছিল, আদায় করছো কি? কিন্তু ইমামের ভিতরে খাবে গরিব দিকে তাহায় আসলাম একদিন ছিল কথা বলছে দুষ ধরা পড়ছে, দুষ একটু ধরা পড়লো, এমনি আরেক আমল সামনে আনছে, এশার নামাজ পড়ে যে আবার কাজ বা মাহফিল আইসি নিতে তো বাড়াতাম, ওই গ্যাপটাই মাহফিলের শব্দে পূরণ করে বুঝে আসতেছে। পরহেজগার গুনাহ যতটুকু থাকবে নেকি দিয়ে আল্লাহ পূরণ করে সহজ হিসাবে তারে জান্নাত দিবেন, জাহান্নামে নিবেন না। রইল গুনাহগার, ঈমান আছে ঠিক কিন্তু আমলে গন্ডগোল। নিবেন কোথায় এদেরকে? যে কাফেররা যেই জায়গায় তারাও যাইব সেই জায়গায়। কাফেরদেরকে জাহান্নামে জায়গা দিলেন, এই গুনাহগার ঈমানদারদেরকে আল্লাহ জাহান্নামে নিবেন। কেন জানেননি? পার্থক্য শুধু এতটুকু, ঈমানের বদৌলতে সে চিরদিন জাহান্নামে থাকবে না, মুক্তি পেয়ে যাবে ঈমানের উসিলায়। কাফেররা যেই জায়গায়, গুনাহগার ঈমানদাররাও সেই জায়গায়। শুধু বিশ্বাস আর অবিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার ঈমানদার আর কাফেরদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন আমার খুতবার আয়াত, যে আয়াত তিলাওয়াত করে ওয়াজ শুরু করেছিলাম, এখন ঘুরে ওই আয়াতে আসলাম। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله তোমরা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো? আল্লাহর নাফরমানি করে কারা? কাফেররা, গুনাহগার মুমিনরা। কাফেররা নাফরমানি করে মানি হই না, আর গুনাহগার ঈমানদাররা নাফরমানি করে, বিশ্বাস করে ঠিক হুকুম মানে না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের সাথে ঈমানদার গুনাহগার ঈমানদারকে সাজা দিবেন কেন জানেননি? যে ওরা বিশ্বাস না করিয়া অপরাধী, বিশ্বাস না করিয়া অপরাধী, তুই বিশ্বাস করিয়াও অপরাধী। ওরা তো বিশ্বাসই করে না, পালন তো করছে না, বিশ্বাসই করছে না। তুই তো বিশ্বাস করছিলে কিন্তু আমার হুকুম মতে চলেছ নাই, তোর মন মতো চলতেছ। সাদা বুগিয়ালো জাহান্নামের আগুনে নিয়ে সাদা বুগানো হবে। তবে কাফেরদেরকে আর এই গুনাহগার ঈমানদারদেরকে পুরানো ঋতুদেশ কমাছে। এই গুনাহগার ঈমানদারদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে নিয়ে পোড়াবেন একটা কারণ, জান্নাত পবিত্র কোনো একটা জায়গা, আমাদের আকাঙ্ক্ষা পূরণের জায়গা, পবিত্র জায়গায়। এখানে গুনাহ নামক অপবিত্র ময়লা সহ কেউ ঢুকতে পারবে না। গুনাহ নামক ময়লা সাফ করার জন্যই জাহান্নামে নেওয়া হবে, গুনাহগারকে জাহান্নামে নেওয়া হবে। কাফেররা জাহান্নামে পূর্বে লাকড়ির মতো কয়লা হবে, আর ঈমানদাররা জাহান্নামে পূর্বে স্বর্ণের মতো কাঠি হবে। লাকড়ি পুরানো আর স্বর্ণ পুরানো কি সমান না বেশ কম আছে? লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাঠি হয়। কারে পুরাইবেন কি পরিমাণ? যার গুনার খাট যে পরিমাণ, খাট যে পরিমাণ পুরানো হবে সেই পরিমাণ। এখন বুঝিয়া শুনিয়া গুনাহ করো বান্দা। আমরা কি দুনিয়ার জমিন থেকে যে যাচ্ছি, কবরের স্টেশন নিব, এরপরে জান্নাতে যাইতাম, আমাদের জায়গা, আসল টার্গেট আমাদের কোনটা? মনে মনে যে আমরা চাই চির যৌবন থাকতো আমার, এই আশা পূরণ কি দুনিয়ায় হবে না জান্নাতে? আমি চির সুস্থ মানুষ হইতাম, চির সবল থাকতাম,
এই আশা কি পূর্ণ হবে দুনিয়ায় না জান্নাতে? জীবনে কোনোদিন চামড়া কুফ হবে না, আমার চেহারা মলিন হবে না, এই আশা কি পূর্ণ হবে দুনিয়ায় না জান্নাতে? মনে যা চায় তাই হইতাম, মনে যা চায় তাই হইতো, এই আশাও কি পূর্ণ হবে দুনিয়ায় না জান্নাতে? জান্নাতে যে চাইতাম আকাঙ্ক্ষা পূরণের জায়গা জ্বলিয়া পড়িয়া না জ্বলিয়া, যদি অলি হইবার নাও পারেন গুনাহগার হওয়ার রাস্তা ছাড়েন, অন্তত পরহেজগার হইয়া যদি মরবার পারেন, পরহেজগার হইয়া যদি মরতে পারেন, সহজ হিসাবে জাহান্নামে না গিয়া সহজ হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। পরহেজগার হইব কিভাবে? ফরজ ওয়াজিব ছাড়বো না, আরাম কাজ করবো না। ফরজ ওয়াজিব ছাড়বো না, আরাম কাজ মনের কথা। হারাম কেন করছেন, কোন কারণে, কার জন্য করছেন, কি মনটা একটু বোঝান। হিসাব কিন্তু আপনার দিতে হবে, আর কেউ দিবে না। আমার দুই ভাই, একটা বড় একটা ছোট, এই ঘটনাটা শেষ করে আমার আলোচনা শেষ। আমার দুই ভাই, ছোটটা কিছুদিন মাদ্রাসা পড়ছে, নামাজ কালাম করে দেওয়া তো তাবলীগে শোনায়, আর বড়টা এলাকার নাম করা শুরু করল, রাত সত্যিকারই লাভের লাভ লাভের লাভ। শুধু ভাই বলল তোমাকে বোঝায়, ভাই তুমি কেন দেখি দুনিয়ার খবর বুঝছো, এই যে এত লাভালাভি এত ভাব বুঝছো, আল্লাহর কাছে হিসাব কিন্তু তুমি একলা। যদিও সবকিছু তুমি সবার জন্য করতেছ, হিসাব কিন্তু তুমি একলা। বড় ভাই ধন্যবাদ, এটাই কাজ, মুন্সি বুঝছো, এটাই কাজ। আমি কষ্ট করি, যাতাই করি না, হলে সময় লাগে করি না, হিসাব বুঝে আমি জি ভাই, হিসাব আপনাকে দেখা যাবে। আপনার জিম্মাদারি কেউ গ্রহণ করবে, ওইটা কোনো কথা হইল। যদি আপনি পরীক্ষা করতে চান, পরীক্ষা করে দেখেন, পরীক্ষা কেমন হতাম, আপনি মরার আগের দিন মনে মহান্ত ঘুরান দেয়, যখন গড়াই উড়ানো আয়া গড়ার দুজন না উড়ান লাগা খাইয়া এমনি একটা মাথা ঘুরান দেশে কেটে ঘুরে জামি দুজার টাইগারি যা শুনে ফেলে এর পরে যা করুন লাগে আমি তো না ফেলে আচ্ছা যা শুরু হয় বুদ্ধি অনুযায়ী বড় আরেকদিন করতে ঘুরান দেয় আয়া এমনি জীব আমি এক বিষয় জানি তার শুনে বাপ হাসিন বড় বুড়া মানুষ, উনি আয় হুটের মাথার দ্বারা কান্দে, ও আল্লাহ আমি বুড়ালের ছেড়ে তুমি সিরিয়া উল্লাহ আমি হচ্ছি আমার হুটলে কইলাম বাবা মা কাছে পুত্রে আমি বেড়াতেছি, আমার না নিয়ে আমার হুটলে কেড়ে নাও, আমার নাও বলবা বিভীষণ চলতেছে। সাদের জীবন হইব বিহন, তুমি বিহনে ও কান্না, সাদের জীবন হইব বিহন, তুমি বিহনে কান্না। বেড়া জানি আজকে মনে মনে করতেছে, হ্যাঁ মুন্সিদের একটু কান্দা কান্দাছে মনে হয়। কেউ ডাক্তার আনছে, কবিরা লাগছে, এই যে ভরিটা ইনকা করতেছে, ইঞ্জেকশন দিয়েছে, জানি কিছু না, জানি তার লেগে ছুটতে হবে, নিজের লাগাই আসছে শক্তি যদি ওষুধ থাকতে পারে। একটা দৌড় দেখেছে, খবর ভাই শুরু হয়ে গেছে, বাপের যায় তুমি মসজিদে যাও, হুজুরের সাথে ক্রস একটু হুকালাম দেয়, হুজারা দেয় দিতেছে বইয়া ফু দিয়ে ভাইয়া একটা গোটা দেন বেদনা মারা পায় আছে, শরীরে বেদনা রূপ
আমার হাত খুব ভারী রূপ। এখন এই যে পেয়ালা ভাই বলে এই রূপ যদি কেউ নিয়ে যায় ভাই সুস্থ হয়ে যায়, তবে যে নিবেন বাস্তব হবে মত যখন দেখা যায় সবাই কান্দা বন্ধ একজন আরেকজন দেখে চায় তারা লইত আর দুনিয়াও এর একটা কমই না হোনা কথা বুঝে আসতেছে আপনাদের? কেউ কেউ না ছেলে নিজে বুঝে বাবা আমি আপনার ছোট ভোট ভাই সাহেব আপনার বড় ভোট, আপনি একটু আগে পাঁচজন আমার নৌকা আপনার লোকের দ্বারা মাঠ ধরে কমায় একটা দিচ্ছে। আল্লাহ থেকে বড় সুস্থ আল্লাহ থেকে বড় আল্লাহ যে ভাই ফেলা করতেছে ভেজের কাজ। মা তুমি নেও এবার তুমি লো, তুমি তো একটু আগে কানছিলাম শুনছি। মায়ের জবাব দেয় দরাব্বা পুরুষ মানুষ বহন করতে পারলো না, আমি মহিলার দুর্বল হয়েছ। এখন জিগাইছে সাদের জীবন বলবো বিহন তুমি বিহন ভাবি আমাদের সাদের জীবন বাস বুঝছি আমি এই দুনিয়া এদের না ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ করবো না। একজন মানুষ শুধু পেটের ক্ষুধা নিবারণের জন্য খাবার খাওয়ার জন্য সুদ খাওয়া লাগে, পেট ভরে পেটের ক্ষুধা নিবারণের জন্য সুদখোর হওয়া লাগে না। সুদখোর হয় মানুষ টিনের ঘর পাল্টায় বিল্ডিং বানানো। এমন পাগল দেখল কে আছে যে তুমি চলমান অবস্থায়, তুমি যাওয়ার পথে যাত্রী অবস্থায় নিজে অপরাধী হয়ে আরেকজনের জন্য বিল্ডিং বানায় পেয়েছো, ইচ্ছা মোটা কে হইতে পরহেজগারের জীবন যাপন ধারণ করো, অন্তত গুনাহগার হয়ে পড়ো। জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জ্বলবে কে কি পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ। অপরাধ দায়িত্ব একটা দুইটা একটু বুঝাইয়া দেয়। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর হুকুম ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। একটা ওয়াক্ত নামাজ যদি এই ফরজ কেউ ছাড়িয়া দেয় 2,88,00,000 বছরে হলো এক তকবা। এইরকম 80 হুকবা যোগ করেন, 80 হোক বা 80 হোক বা সম পরিমাণ সময় জাহান্নামে জ্বলতে হবে। 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। এক হোক বা সম পরিমাণ 2,88,00,000 বছর। 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজ না পড়লে, 2 ওয়াক্ত না পড়লে এর ডাবল, 4 ওয়াক্ত না পড়লে তার ডাবল। নামাজ ছাড়বে যে যেই পরিমাণ জাহান্নামে সাজা ভুগবে সেই পরিমাণ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন বলুন না, আরো শুরু করে দাও। বেঁচে থাকলে হায়াত থাকলে ইনশাআল্লাহ আমাদের হবে। আপনারা আমার সুস্থতার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।